নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পনিরের একটা অন্য ধরনের রেসিপি। এই পনিরটাকে একটু কাটিংটাও করতে হবে অন্যরকমভাবে। আমি কিভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এইটুকু করে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। তো এবার আমি পনিরটা এরকম বক্স থেকে কেটে বার করে নিয়েছি প্যাকেট থেকে। এইবার আমি কিভাবে পনিরটাকে শেপ দিচ্ছি দেখো। প্রথমে পনিরটা মাঝ বরাবর কেটে নিতে হবে। মাঝ বরাবর কেটে নিয়ে এটাকে আবার সেই মাঝ বরাবরই কাটছি। কেটে এইবারে আমি এই শেপটা দেব। এই যে এই শেপটা দিলাম। এইভাবে আমি পনিরগুলোকে কাটিং করব। দেখো বন্ধুরা, আমি কিভাবে কাটিংটা করছি। ঠিক এইভাবে আমি কাটিংটা করে নিচ্ছি। সম্পূর্ণ পনিরটা আমি কেটে নিয়ে আবার ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, আমি সম্পূর্ণ পনিরটাকে এইভাবে কাটিং করেছি। কাটিং করে তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো ঠিক পনিরটা এইরকম পাতলা পাতলা করে পিস করেছি। দেখো এইরকমভাবে আমি কাটিং করেছি। এবার আমি রেসিপিটা রেডি করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব পনিরের এটা কি রেসিপি করলাম। তো বন্ধুরা, আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি আমি, গরমও হয়ে গেছে আমার কড়াই। এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। তো তেলটা একটু গরম হোক। তেলটা গরম হোক, আমি গরম হলে ফেরত আসছি। আমি যে পনিরের রেসিপিটা করতে যাচ্ছি তার মধ্যে আমি কি দেব সেটা আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত, এখানে নিয়েছি 8-10টা মতো কাজু বাদাম, এখানে নিয়েছি বেশ কিছুটা কিশমিশ ডেকোরেশনের জন্য, আর এখানে নিয়েছি গরম মশলা আর একটু জায়ফল দেবো, তাই জায়ফল রেখেছি। 2টো তেজপাতা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু বাকি যে মশলাটা দিচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু দেব। চামচটা আমার সাইজটা দেখে নাও বন্ধুরা, এই ছোট্ট একটা চামচে 1 চামচ নিয়ে নিলাম জিরের গুঁড়ো। হাফ চামচ নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা বেশি দেবো না, অল্পই দেবো, তাই নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি একটু হালকা কালার দেব বলে একটু কাশ্মীরি মরিচ গ্রেভিটায়। এইটুকুই মশলা আমি এর মধ্যে ব্যবহার করব। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 2টো তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি যে গোটা গরম মশলাটা নিয়েছিলাম, ওটা থেতো করেছি, এইটাও আমি ফোড়নে দিয়ে দিলাম। তো আমার ফোড়নটা একটু হয়ে গেলে আমি কিন্তু পনিরটা ভাজবো না। পনিরটা ভাজলে পনিরের কালারটা নষ্ট হয়ে যাবে, আমি সেটা করব না। আমি পনিরটাকে কাঁচাই রাখবো, কারণটা কাঁচা পনিরটা বেশি ভালো হবে, টেস্ট আসবে ভালো। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু আদাটাকে আমি তেলের মধ্যে কষিয়ে নেব, তার কারণ হচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা আমার বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। দেখো আমার কাঁচা গন্ধটাও চলে গেছে আদা থেকে। এবারে আমি যে কাজু বাদাম আর এটা পেস্ট করে রেখেছিলাম পোস্তটা, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, গ্যাসটাকে সিমে রেখে। এবার আমি ভালো করে এই কাজু বাদামের আর পোস্তর পেস্টটাকে তেলের সাথে মেশাবো এবং মশলার সঙ্গে মেশাবো, খুব ভালো করে মেশাবো। মিশিয়ে আমি ফেরত আসছি। দিয়ে দিচ্ছি আমি এবারে লবণ। লবণটা দিয়ে দিলাম। আমি কিন্তু হলুদ ব্যবহার করব না এর মধ্যে। লবণটাকেও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে ফেললাম। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই। আমি টক দইটাকে একটু মিক্সিতে
আমি ঘুরিয়ে নেব, তাহলে ব্লেন্ডটা খুব সুন্দর হবে। দেখো বন্ধুরা, দইটা আমি একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, দইটা কত সুন্দর মিশে গেছে। এবার আমি গ্যাসটা সিমে রেখে দইটাকে আমি ভালো করে মেশাবো। যাতে দইটা কোনো রকম ছানা না কেটে যায়, ভালো করে মিশে যায়। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা পুরো কষে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো, মানে মিষ্টি মানে চিনি দেবো। একটুখানি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে তারপর আমি জল দিয়ে দিচ্ছি। তো এই পরিমাণ আমি ঝোল দিয়েছি, ঝোলটা একটুখানি ফোটার অপেক্ষায় আমি থাকবো। ফুটে গেলেই পনিরগুলো দিয়ে দেবো। এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কটা কিশমিশ, এই কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু জায়ফল গুঁড়ো, গুঁড়ো করে নিয়েছিলাম জায়ফলটা, একটু দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। আর দেবো আমি 2 ফোঁটা মতো একটু মিঠা আতর। তো দেখো বন্ধুরা, আমি এই 2 ফোঁটা একটু মিঠা আতর দিয়ে দিলাম। আমি এক এক করে পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে নিই, তলায় ধরে যেতে পারে। আমি সব পনিরগুলো দিয়ে ফেরত আসছি। তো আমার পনিরটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি একটু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেবো আর একটু বাটার দেবো। আমি গরম মশলাটা দিয়ে নিই। আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্পই দেবো, কারণ আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, ওই জন্য খুব বেশি দিলাম না, অল্পই দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি এবার বাটার। যে বন্ধুরা, একটু বাটার দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার পনিরটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু সার্ভ করে দিচ্ছি। এই পনিরটার আমি নাম দিয়েছি বরফি পনির। ঠিক বরফির মতো করে কাটিংটা করে আমি পনিরটাকে বরফি পনির নাম দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি পনিরটা সার্ভ করছি। তো বন্ধুরা দেখো, আমার এই বরফি পনিরের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো, আর একটুখানি আমার পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে আমার এই ডিশটাকে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো, কমেন্ট করো, তাহলে আমি আর একটু ভালো ভালো রেসিপি করতে উৎসাহ পাবো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমাকে একটু ফলো করে নিও আমার চ্যানেলটাকে। তো আমি আসবো আগামীকাল আবার অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে।
তো আজকে আমি এই যে কথা বলার সময় হয়তো কোনো কোনো জায়গায় একটু আটকে গিয়েছি, কারণ অনেক দিন আমি কাজ থেকে সরেছিলাম, করতে পারিনি, আমি অসুস্থ ছিলাম বলে। তো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে, তোমরা একটু মানিয়ে নিও।